আরে ফেসে গেল ভোট জেতার ঢোল। মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন যাদের কাঁধে ভর করে ভোট জিততেন, সেই তহা সিদ্দিকী মমতা বন্দ্যোপাধ্যায় ডান দিকে বাঁ দিকে ঘোরাঘুরি করতেন। তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাসঘাতকতা করেছেন মুসলিমদের সঙ্গে, মুসলমানদের সঙ্গে। তিনি সাপ হয়ে কামড়েছেন আর ওঝা হয়ে বিষ ঝেড়েছেন। তহা সিদ্দিকী শুধু নয়, আব্বাস সিদ্দিকী একই কথা বলছেন, ইব্রাহিম সিদ্দিকী একই কথা বলছেন, গোটা পীরজাদা পরিবার এক হয়ে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাসঘাতকতা করেছেন। আমাদের সঙ্গে নুকুচুরি করছে দেখি যে বিজেপির সঙ্গে ভেতর উনি যোগাযোগ রেখে আমাদের সঙ্গে এই ধরনের কাজ করতে, উনি সেই যেমন সাপ হয়ে কামড়ায় আর রোজা হয়ে ঝাড়ে, সেই ধরনের উনি ব্যাপারটা বাংলার মুসলমানদের সঙ্গে করছে বলে এটা মানুষের মন্তব্য। দ্বিচারিতা করা এবং মুসলিম জাতির সঙ্গে এই দ্বিচারিতা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। সেই জায়গায় উল্টে জুড়া পায়ে লাথি মারলো মুসলমানদের পুরো বুকের খাঁচাতে। ভোট তো সংখ্যালঘু দেয় না, স্থান গুন্ডা দুলাবাজি তাদের কাছে ভোটটা লুট করা হয়। সংখ্যালঘুদের ভোটটা যেমন করে হোক কায়দা করে লুট করে উনি জিতে আছেন, ক্ষমতার বলে জিতে আছেন। যদি সত্যিকারের ভোট মমতার নাম পশ্চিম বাংলাদেশ মিটে যাবে। এখানেই তো শেষ নয়, বরং যার কাঁধে ভর করে তৃণমূলের দিকে ভোটটা টানতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, তিনিও কিন্তু পরিষ্কার আঙুল তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে। 10টা মানুষ অমুসলিম খুন হয়েছে, বাংলা সরকার খুন হয়েছে কাদের দ্বারা? তৃণমূলের দ্বারাই। মুসলিম খুন হচ্ছে কে? মুসলিম। খুন করছে কে? মুসলিম। আসামি হচ্ছে কে? মুসলিম। জেলে যাচ্ছে কে? মুসলিম। আর ডিম খাচ্ছে দাঁড়াবো মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তার নাম ভাঙিয়ে এই জেলার পুলিশের বৃহৎ অংশ মুর্শিদাবাদের খুঁটি চেপে ধরে টাকা দেয়, কোথাও জোর করে তুলে এনে তাদেরকে বম কেস দিচ্ছে, বম জমা দিতে বাধ্য করছে। পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রীকে এক্স মুখ্যমন্ত্রী করার জন্য আমি 135টা আসনে লড়াই করব। 135টা বিধানসভায় আমার পার্টি লড়াই করবে।